আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম সে সাদের মতো ফুটফুটে এক মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, গত ভিডিওতে আপনার কাছে আসছিলাম। হ্যাঁ। আপনি কি এখনো কোনো সাড়া পাননি? জি না। যাক, আপনি কি করে একটা স্বামী চাচ্ছেন যে এখনো সাড়া পাচ্ছেন না? জি, আমি একটা ভালো একটা ফ্যামিলির একটা স্বামী চাচ্ছিলাম। যত ভালো একটা ফ্যামিলির আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে দেখা গেছে কি আমার যৌতুক লাগবে না, তারপরে আমার বাবাকে একটু হেল্প হবে, বাবার ফ্যামিলি একটু হেল্প পাবে, সেরকম একটা ছেলে চাচ্ছিলাম। যাই হোক, আপনি কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি? না, আমার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে। শ্বশুর শাশুড়ি দেবো ভাসুর থাকবে, ননদেরা থাকবে, ওদেরকে নিয়ে সংসার করতে আমার খুবই ভালো লাগে। এমনটা কেন? আজকাল কিন্তু মানুষ থাকে শুধু স্বামীকে, ওই জঙ্গল জঙ্গল পছন্দ করে না। আপনি ওর দিবেন কেন? না, আমার ফ্যামিলি খুবই ভালো লাগে, ফ্যামিলি নিয়ে থাকতে। আমরা গরিব মানুষ তো ফ্যামিলি নিয়ে থাকি, তার জন্য চাই যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে নিয়ে আমি থাকার জন্য। আপনি চাচ্ছেন যে আপনি মা বাবাকে রেখে আসবেন, আপনার মা বাবার মতো শ্বশুর শাশুড়িকে আগলে রাখবেন, এই তো? আর যাই হোক, আপনি প্রবাসী কোনো ভাই আপনাকে ভালোবেসে বিয়ে শাদী করলো, বিয়ে করে সে বাইরে চলে গেল, আপনাকে বাংলাদেশে রেখে গেল, আপনি কি তার সাথে প্রতারণা কোনো করবেন? প্রতারণা করবেন? জি না, জি না। সে টাকা পয়সা পাঠালো, অন্যজনের সাথে হাত ধরে চলে যাবেন কি? জি না, এরকম যদি প্রতারণা করার ইচ্ছে থাকে তো আমি আগেই করতে পারতাম, তাহলে তার আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। রাইট তো? নাকি আবার এখন সমস্যা পড়ছেন যে এত তাপাকের মতো কথা বলতেছেন? জি না, আমি কখনো মিথ্যা কথা বলি না। আচ্ছা, যাই হোক, রান্না বান্না সব পারেন তো? হ্যাঁ, এভরিথিং সব পারি। মানে একটা স্বামীকে বা একটা সংসারে যে পাক শাক এগুলো সাজানো গোছানো মোটামুটি সম্পূর্ণ সবকিছু পারি। যাই হোক আপু, নেক্সট প্রথমে একটা কথা বলা হয়নি, আপনি পড়াশোনা কতটুকু করছিলেন? পড়াশোনা জি, 8 পর্যন্ত পড়ছি। 8 পাস, মোটামুটি আপনার নাম ঠিকানা লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ। এই তো। যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে দেখে বা তার যদি ওয়াইফ থাকে আপনাকে বিয়ে করতে চায়, সে দুজনকে চালাতে পারবে, তাহলে তো কোনো সমস্যা নাই? না, আমি সম্ভব না। আমি যদি কারোর যদি ওয়াইফ থাকে তাহলে আমি তার সাথে বিয়ে করা সম্ভব না। আপনি চাচ্ছেন যে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করবেন না? একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙা এক সমান, সবকিছু ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামী ভাগ কখনো কাউকে দিতে পারে না। তার জন্য যার ওয়াইফ আছে আমি তার সাথে কখনো বিয়ে করব না। আচ্ছা, যদি তার ওয়াইফ মারা যা থাকে? সেটা হচ্ছে আলাদা কথা। যদি ওয়াইফ মারা যাওয়া থাকে বা একজন হাত ধরে চলে গেছে, হ্যাঁ, তারপরে আমি তাকে বিয়ে করতে পারবো, কিন্তু রাজি আছি, কিন্তু যার ওয়াইফ আছে তার সাথে বিয়ে করা সম্ভব। আপনি চাচ্ছেন যে আমি একটা মেয়ে মানুষ, অন্য মেয়েকে আমি কষ্ট দিতে চাই না, আমি বউ থাকা অবস্থায় বিয়ে করতে পারবো না। যদি ওয়াইফের যদি তার অনুমতি থাকে তাহলে? না, অনুমতি থাকলেও আমি তার সাথে আমি বিয়ে করব না। কেন? ওয়াইফ যার দুইটা ওয়াইফ যার থাকে সে সংসারে কখনো সুখ শান্তি হয় না। আপনি চাচ্ছেন যে ছোটবেলা থেকে আপনি কষ্ট করে বড় হয়েছেন, আপনি চাচ্ছেন না আর জীবনে এতটুকু কষ্ট হোক? চাচ্ছি না। হ্যাঁ, ছোট থেকে আমি খুব কষ্ট করে বড় হয়েছি, আমরা গরিব মানুষ তো, তার জন্য আমি চাচ্ছি না যে আর পরবর্তীতে কোনো কষ্ট আমার জীবনে আসুক। আমি একটু সুখ চাই। যে যদি আমার যদি স্বামী যদি আমার একাই থাকে বা আমি যদি একটা ওয়াইফ থাকি তাহলে আমার সংসার খুব সুখী হবে। দুইটা ওয়াইফ থাকলে সংসার কখনো সুখী হয় না। যাই হোক, আপনার ভিডিও যেহেতু পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে মানুষ দেখছে, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। ভাই, আমার তো ফোন নাই। আপনার ফোন নাই? দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার কোনো ফোন নাই, মেয়েটা খুবই অসহায়, গরিব। আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আমাদের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন, অর্ডার কল দেবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।